রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমি বরাবরই একটা কথা বলতেছি যে আগামী নির্বাচনকে ঘিরে অনেক নাশকতা সৃষ্টির জন্য অনেকেই কিন্তু প্রস্তুত রয়েছেন। তো সেগুলো থেকে একটু সাবধান থাকাই বেটার। আসল কথাগুলো কেন বললাম, পুকুর থেকে পিস্তল গুলিসহ 2 শতাধিক অস্ত্র উদ্ধার। চিন্তা করছেন, পরিকল্পনা ছিল নির্বাচনে ব্যবহারের জন্য, অর্থাৎ নির্বাচনকে ঘিরে এই বিদেশি পিস্তল এবং ককটেল বিস্ফোরণ মানে নানান কিছু করার পরিকল্পনা কিন্তু অসাধুদের রয়েছে। তো ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের পাশে আখ সেন্টার এলাকায় পুকুরের পানিতে ডুবিয়ে রাখা স্কচ টেপ মোড়ানো 4টি পিস্তল, 18টি গুলিসহ 2 শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সেনা ক্যাম্পাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন। তিনি জানান, এসব অস্ত্র নির্বাচনের দিন ব্যবহার করার পরিকল্পনা ছিল। গতকাল শনিবার সন্ধ্যা 7:30টার দিকে ফরিদপুর স্টেডিয়ামে ফরিদপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এবং ওই পুকুরের অবৈধ অস্ত্র আছে। পরে ফায়ার সার্ভিস, র্যাব, বিজিবি ও পুলিশ সহযোগিতায় গতকাল শনিবার সকালে যৌথ অভিযানে যায় তারা। পুকুরটিতে 5 ফুট পরিমাণ পানির গভীরতা ছিল। পরে একটি শ্যালো ইঞ্জিন চালিয়ে 2 ফুট পরিমাণ পানি অপসারণ করা হয়েছে। তারপর সেগুলো বের করা হয়েছে। 18টি গুলি, 2টি কাটা পাইপ গান উদ্ধার করা হয়। এছাড়াও চাইনিজ কুড়াল, ছোট বড় সেন্দা, বল্লম, ছোট বড় চাকু, বর্ষাল এবং পিস্তল, গুলি এগুলো উদ্ধার করা হয়। অর্থাৎ আগামী নির্বাচনকে ঘিরে নাশকতা সৃষ্টির জন্য আমরা দেখছি সারা বাংলাদেশে কিন্তু এরকম অবৈধ পিস্তল, অবৈধ যে অস্ত্রের মহড়া কিন্তু চলতেছে। অর্থাৎ মহড়া চলতেছে মতলব তার মানে এই না যে সেগুলো নিয়ে বাইরে সবাই ঘোরাফেরা করছে। আসলে বিষয়টা এরকম না, নির্বাচনের দিন সেগুলো ব্যবহার করা হবে এরকম কিন্তু সারা বাংলাদেশে চলতেছে এবং ধরাও পড়তেছে। তো নির্বাচনকে ঘিরে নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা অনেকেরই আছে, সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব এবং যাদেরকে এরকম সন্দেহ মনে হবে তাদেরকে ধরে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।